নমস্কার বন্ধুরা, আজ আপনাদের দেখাবো কিভাবে আপনারা নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে দেখে নিতে পারবেন যে আপনারা বাংলার শস্য বিমায় কত টাকা পেতে চলেছেন, বাংলার শস্য বিমায় কত টাকা পেতে চলেছেন এবং আপনার অ্যাপ্লিকেশনটি কী স্ট্যাটাসে রয়েছে। দেখুন এখানে অ্যাপ্লিকেশন নাম্বার যেটা রয়েছে সেটা দেখার জন্য আপনারা কিভাবে দেখবেন, দেখুন সেটা কিভাবে জানবেন যে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার কত। অ্যাপ্লিকেশন নাম্বার জানার জন্য যে প্রসেসটা বলবো সেই প্রসেসই ফলো করবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। দেখুন এখানে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটি জানার জন্য প্রথমে আপনার মোবাইলে গুগলে যাবেন। গুগলে গিয়ে ওখানে সার্চ করবেন বাংলা শস্য বিমা। বাংলা শস্য বিমা গুগলে গিয়ে সার্চ করার পর দেখবেন এরকম একটা পেজ খুলে যাবে। এরকম একটা পেজ খুলে যেয়ে ওখানে লেখা থাকবে চেক ইন্স্যুরেন্স কভারেজ, বিএসবি লগ ইন, বিএসবি টিউটোরিয়াল, বাংলা শস্য বিমা ইন্স্যুরেন্স লগ ইন। এই যে এই পেজটা রয়েছে এখানে, এই যে বাংলা শস্য বিমা এখানে গেলেও হবে, বা চেক ইন্স্যুরেন্স কভারেজ, এই চেক ইন্স্যুরেন্স কভারেজ যে লেখা রয়েছে দেখুন এই চেক ইন্স্যুরেন্স কভারেজে গেলেই অপশানে আপনি ক্লিক করবেন। অপশানে আপনি যদি ক্লিক করেন দেখবেন একটা পেজ খুলে যাবে। সেই পেজে লেখা থাকবে যে এন্টার ইওর ভোটার কার্ড নাম্বার। এই দেখুন এই রকম একটি পেজ ওপেন হবে, এখানে লেখা থাকবে এন্টার ইওর ভোটার কার্ড নাম্বার, মানে এখানে আপনি আপনার ভোটার কার্ডের নম্বর দেবেন। তারপরে দেখুন সিলেক্ট সিজন থাকবে, সিলেক্ট সেশন থাকবে, এখানে আপনার ভোটার কার্ড নম্বরটি দেবেন। তারপরে সিলেক্ট সেশন মানে সিলেক্ট আপনার যে সিজন আছে, যে সিজন খারিফ না রবি সেই সিজনটিকে সিলেক্ট করবেন। তারপর সিলেক্ট সেশন, সিলেক্ট যে সেশনটি আছে মানে কত 23 সাল 24 সাল 23-24 না 24-25 সেটি সিলেক্ট করবেন। এখানে আপনার ভোটার কার্ডের নম্বরটি লিখবেন, খারিফ লিখবেন, আর এইদিকে সিলেক্ট সেশন যে অপশান রয়েছে সিলেক্ট সেশন অপশানে আপনি 2024 করে দেবেন। তারপরেই দেখতে পেয়ে যাবেন এখানে ভোটার কার্ড নম্বর, নেম, ডিস্ট্রিক্ট, ব্লক, ক্রপ, এরিয়া ইনসিওর্ড। দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে কত টাকা আপনার নামে এরিয়া ইনসিওর্ড করা আছে আর কত টাকা হয়েছে, সেই টোটাল আপনাদেরকে দেখিয়ে দেবে। তারপর দেখুন এখানে সাম ইনসিওর্ড কত হয়েছে, মানে আপনি কত টাকা পেতে চলেছেন সেটি দেখে দেবে। তারপর এখানে যে ডাউনলোড সার্টিফিকেট অপশান রয়েছে ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন। ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করার পরেই দেখবেন এরকম একটি পেজ খুলে যাবে। এই যে পেজ এখানে লেখা রয়েছে দেখবেন আপনার নাম লেখা থাকবে, আপনার বাবার নাম লেখা থাকবে, আপনার অ্যাড্রেস দেওয়া থাকবে। এখানে তারপরে লেখা থাকবে দেখুন অ্যাপ্লিকেশন আইডি, ক্রপ, ক্রপ ডিস্ট্রিক্ট, ক্রপ ব্লক, ইনসিওর্ড কভার এরিয়া, জিপি না কি, আপনার জেএল কত, আপনার প্লট নম্বর কত দিয়েছিলেন, আর প্রপোজড এরিয়া মানে কতটা এরিয়া আপনার নামে হয়েছে, সরকারের কাছে গিয়েছে বা ইন্স্যুরেন্সের আন্ডারে এসেছে, আর কত টাকা আপনি পেতে চলেছেন। এখানে দেখুন এই যে অ্যাপ্লিকেশন আইডি অপশানটা রয়েছে, এই যে অ্যাপ্লিকেশন আইডি নম্বরটা পেলেন এইটাকে আপনি নিজের কাছে রেখে দেবেন। এইটাই হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন নম্বর। দেখুন বারবার দেখাচ্ছি, এখানে দেখুন অ্যাপ্লিকেশন আইডি বলে একটা অপশান আছে, এই অ্যাপ্লিকেশন আইডি অপশান এই যে যেটি দেখাচ্ছে অ্যাপ্লিকেশন নম্বর, এই অ্যাপ্লিকেশন নম্বরটি কিন্তু ওখানে গিয়ে আপনাকে পেস্ট করতে হবে। ওই অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনি কপি করে নেবেন বা খাতায় লিখে নেবেন। তারপরে এখানে দেখুন অ্যাপ্লিকেশন সার্চ, ফার্মার আইডি উইথ ব্যাঙ্ক ডিটেলস সার্চ, অ্যাপ্লিকেশন নাম্বার, এই যে অপশান রয়েছে এখানে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন নম্বর যেটা পেলেন সেই অ্যাপ্লিকেশন নম্বরটি এখানে ক্লিক করে দেবেন, বা আপনি যে খাতায় লিখেছিলেন সেটা এখানে দিয়ে দেবেন। তারপরে দিয়ে এখানে যে ক্যাপচা রয়েছে মানে 8+7, যেমন 8+7 অ্যাড করলে হয় 15, সেই 15টিকে এখানে লিখবেন। তারপর সার্চ অপশানে ক্লিক করলেই আপনার দেখবেন চলে আসবে আপনার নামে কত টাকা হয়েছে, বা আপনার নামে কত টাকা সরকার দিতে চলেছে, বা কী পজিশনে রয়েছে আপনার অ্যাপ্লিকেশনটা, কী স্ট্যাটাসে রয়েছে, সব কিছু ওখানে জানিয়ে দেবে। এটাতে কীভাবে যাবেন, এই যে পেজটা ওপেন হয়েছে এই পেজটা ওপেন হয়েছে দেখুন বাজাজ অ্যালিয়েন্সের যে ওয়েবসাইট আছে সেখান থেকে গিয়ে দেখবেন। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।